আমি কি আসতে পারি স্যার? নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। ধন্যবাদ স্যার। কি নাম আপনার? আমার নাম সৌরভ কুমার হাটি। কোথা থেকে আসছেন? আমি আছি বাঁকুড়া জেলার ইন্দাস থানার পলাশী নামক গ্রাম থেকে। সই করুন। আমি করতে পারি স্যার? বাঁকুড়া জেলা থেকে আসছেন? ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, বাঁকুড়া জেলা থেকে আসছি। বাহ। বাড়ি থেকে কে রয়েছেন? আমার বাড়িতে আমার বাবা, মা, আমি, আমার দাদু ঠাকুমা। আচ্ছা, আপনার যে বাঁকুড়া জেলা তার একটু ভৌগোলিক গুরুত্ব আমাদেরকে শোনান তো। হ্যাঁ স্যার, বাঁকুড়া জেলায় অযোধ্যা পাহাড় রয়েছে, শুশুনিয়া পাহাড় রয়েছে। আর বাঁকুড়া জেলার ভূপ্রকৃতি একটু রাঢ় প্রকৃতির, এখানে লাল মাটি বেশি দেখা যায়। আর বাঁকুড়া জেলার আবহাওয়াটা হচ্ছে একটু গ্রীষ্মকালীন আবহাওয়া। আর এখন বিষ্ণুপুরের মেলা চলছে। বিষ্ণুপুরের মেলাটার নাম কি? সরি স্যার, আমার জানা নেই। হ্যাঁ স্যার। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলুন তো। হ্যাঁ স্যার, আমি প্রাক প্রাথমিক প্রাথমিক করেছি স্যার আমার গ্রামের স্কুল পলাশী প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করি আমাদের শাসপুর ডিএনএস ইনস্টিটিউশন স্কুল থেকে। তারপর আমি ডিএলএড করি ফাটিকা নজরুল সুকান্ত এডুকেশনাল ট্রেনিং সেন্টার থেকে স্যার। তারপর আমি গ্র্যাজুয়েশন করি বিবেকানন্দ কলেজ থেকে। কি সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? আমি স্যার ইংরেজি সাবজেক্ট নিয়ে অনার্স করেছি। তো ইংলিশে গ্র্যাজুয়েশন করে হাই স্কুল বা কলেজ নেট সেট দিলেন না কেন? স্যার আমার একটু এলিমেন্টারি বা প্রাথমিক স্কুলের যে ছাত্র তাদের বেসিকটা তৈরি করার প্রতি আমার একটা ছোট থেকেই ইচ্ছা যে আমি প্রাইমারি স্কুলে যাব এবং তাদের যে ছোট থেকে তাদের ডেপথটা তৈরি করব বিএড সেটা। করেছেন? না স্যার, আমি বিএড করিনি। ইংলিশ অনার্স করলেন নাকি? হ্যাঁ। পার্সোনিফিকেশন বলতে কি বোঝেন বলুন তো? সরি স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। ইংলিশে অনার্সে নোবেল পড়েছেন? নোবেল পড়েছেন বলুন। হ্যাঁ স্যার, হ্যামলেট পড়েছি, শেক্সপিয়ারের লেখা। তার দুটো চরিত্রের নাম বলুন তো। হ্যামলেট নিজে একটা চরিত্র। আর আরেকটা স্যার মনে করতে পারছি না স্যার। শেক্সপিয়ারের লেখা আরো কয়েকটা নোবেলের নাম বলুন। ম্যাকবেথ আছে, নাইটস আউট, ভুল হয়ে যাচ্ছে। সরি স্যার। লুসি চরিত্রটা কার বলুন। সরি স্যার, মনে করতে পারছি না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাম শুনেছেন তো? হ্যাঁ স্যার, উইলিয়াম ওয়াটসনের নাম শুনেছি। আপনার সম্পর্কে কি জানা আছে? কিছু লেখা বা এই জন্য। আম, না স্যার, কোথায় জন্ম আমার ঠিক জানা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি গ্র্যাজুয়েশন শ্রেণীগুলো সম্পর্কে বলুন তো, কি জানেন? গ্র্যাজুয়েশন সেরিমনি সম্পর্কে আমার কিছু জানা নেই স্যার। ঠিক আছে, আপনি জেনে নেবেন। হ্যাঁ। আপনি এলওসি সম্পর্কে জানেন? হ্যাঁ, এটা স্যার ম্যাম কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ যে ইভ্যালুয়েশন এর আন্ডারে পড়ে এলওসি লার্নিং আউটকাম বলা হয়। যে কোনো একজন শিশু কতটা শিখলো তার যে সার্বিক বিকাশটা সম্পর্কে যে ইভ্যালুয়েশন সেটাকে আমরা লার্নিং আউটকাম। আচ্ছা, একটা দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট, সে তার কাম্য শিক্ষক সামর্থ্য তার হয়েছে কি হয়নি, তার কোন কোন গুণের মধ্যে আপনি বুঝবেন? সরি ম্যাম, আমি বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আপনি সহজপাঠ বইটা দেখেছেন তো আমাদের হ্যাঁ হ্যাঁ। প্রাথমিকে? তো সহজপাঠ বইটি কেন সাদা কালো রাখা হয়েছে? এখন তার তো মডিফাই যুগ, তো কালারিং কেন করা হয়? হ্যাঁ, ধন্যবাদ ম্যাম এমন সুন্দর একটি প্রশ্ন করার জন্য। কারণ সহজপাঠ বইয়ের যে ছবিগুলো আঁকা হয়েছে, নন্দলাল বসু উনি সাদা কালোভাবেই ড্রয়িংটা করেছিলেন। তাই ওনার সম্মানার্থে এখনো সাদা কালোই রাখা হয়েছে। স্যার, আপনার ইভ্যালুয়েশনকে কয়টি ভাবে ভাগ করা যায় বলতে পারবেন? না স্যার, বলতে পারবো না। ফরমেটিভ সাবমেটিভ নাম শুনেছেন? হ্যাঁ স্যার, ফর্মেটিভ সামেটিভ শুনেছি। আচ্ছা, ফরমেটিভ ইভ্যালুয়েশন সাবমেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে কি জানেন বলুন। স্যার, ফর্মেটিভ ইভ্যালুয়েশন হলো যে প্রস্তুতি চলাকালীন যে শিক্ষা এটাকে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলছি। আর সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে যেটা প্রস্তুতি শেষ হয় মানে বছরের শেষে বার্ষিক যে ইভ্যালুয়েশন সেটাকে সামেটিভ ইভ্যালুয়েশন বলছি। আচ্ছা স্যার, পিকক মডেল নাম শুনেছেন আপনি? হ্যাঁ স্যার, পিকক মডেল। পিকক মডেল সম্পর্কে একটু শোনান তো আমাকে। হ্যাঁ, পিকক মডেলের এক একটা লেটার এক একটা ইন্ডিকেটর। আমরা পিককের পিটাকে আমরা ধরছি পার্টিসিপেশন, ইটা হচ্ছে এক্সপেরিমেন্ট, এ হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে কো অ্যাপ্লিকেশন, তারপর এক্সপিরিয়েন্স অফ নলেজ শেষ। আচ্ছা, আপনি প্রথাগত শিক্ষা এবং প্রগতিশীল শিক্ষা এই দুটির মধ্যে পার্থক্য বলুন তো। ধন্যবাদ ম্যাম। প্রথাগত শিক্ষা হলো যে শিক্ষাটা আমরা শুধুমাত্র বইয়ের মাধ্যমে যে শিক্ষাটা গ্রহণ করি সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা। আর প্রগতিশীল শিক্ষা হচ্ছে আমার সার্বিক বিকাশটা যে শিক্ষার মাধ্যমে ঘটে এটাকে আমরা প্রগতিশীল শিক্ষা বলে থাকি ম্যাম। আচ্ছা, আপনি রাজ্য সরকারের কিছু প্রকল্পের নাম বলতে পারবেন? হ্যাঁ ম্যাম। বলুন। যুবশ্রী প্রকল্প আছে, শিক্ষাশ্রী প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প আছে। আপনি কি এই কোনো প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করেন? এখনো পর্যন্ত তো আমি এই প্রকল্পের সুযোগ সুবিধা পাইনি স্যার ম্যাম। আচ্ছা, আপনি তাহলে
আমাদের কন্যাশ্রীর দুটি সুফল আর দুটি কুফল বলুন। হ্যাঁ, কন্যাশ্রীর দুটি সুফল হলো আমাদের দেশে এখনো অনেক জায়গা আছে সেই জায়গায় মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে না টাকা পয়সার অভাবে। তো সেই দিক থেকে আমাদের এই কন্যাশ্রী প্রকল্পটা সেই মহিলা এডুকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে দিয়েছে। আর আরেকটা হচ্ছে বাল্য বিবাহ, মহিলাদের যে বাল্য বিবাহ সেটা রুখতে এই শিক্ষাটা এই প্রকল্পটা আমাদের খুব কাজে দিয়েছে। আর কন্যাশ্রীটা কবে প্রথম চালু হয়েছে পশ্চিমবঙ্গে? সরি ম্যাম, মনে করতে পারছি না, সম্ভবত 2005 বা 7। ভিইসি কমিটির কাজ কি বলুন তো? ভিইসি কমিটির কাজ হচ্ছে স্কুল এডুকেশন সম্পর্কে এবং স্কুলের যাবতীয় যা প্রকল্প বা কাজ আছে সমস্ত কাজকে দেখাশোনা করা। ফুল ফর্মটা জানেন ভিইসি? হ্যাঁ স্যার, বলুন। ভিলেজ এডুকেশন কমিটি। বালা ওয়ার্কের ফুল ফর্ম কি? সরি, সেই মুহূর্তে মনে নেই আমার। বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস বলতে কি বোঝেন? জানা নেই এই নামটা শুনে কিছু মনে হচ্ছে না আপনার? বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস স্যার, বালা ওয়ার্কের কথাই বলা হচ্ছে স্যার। কি তাহলে সেগুলো? বিল্ডিং কে কিভাবে লার্নিং এইডস হিসেবে ব্যবহার করা হবে? তো স্যার, বিল্ডিংয়ে আমরা যেভাবে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে যেভাবে শিক্ষা দিই বা আমাদের বিভিন্ন জয়ফুল যে লার্নিংটা আমরা দিই, তার ছাড়াও শিশুরা যখন স্কুলে সিঁড়ি দিয়ে উঠবে বা বিল্ডিংয়ে কিচেন দেখবে, গার্ডেন কি তার বলুন? কিচেন গার্ডেন হচ্ছে যে আমরা বিদ্যালয়ের প্রাঙ্গণেতেই যে বিভিন্ন সবজি চাষাবাদ করে এবং সেই সবজি দিয়ে যে রান্না করব এবং বাচ্চাদের পুষ্টি যোগাবো, সেটা হচ্ছে কিচেন গার্ডেন। আচ্ছা, বাচ্চাদেরকে আমরা বারবার এখন বলছি জয়ফুল লার্নিং, গণতান্ত্রিক পদ্ধতিতে পড়ানো, এত মডিফিকেশন এলটিএম হচ্ছে, এরপরেও বাচ্চাদের বা গার্জেনদের ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ঝোঁক বেশি কেন? স্যার, এটা দুটি দিক হতে পারে। সেটা হচ্ছে প্রথমত আমাদের শিক্ষকদের হয়তো কিছু ত্রুটি থেকে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, মানুষ এখন অনেক বেশি অত্যাধুনিকের দিকে ছুটতে যাচ্ছে। কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না যে হ্যাঁ, আমরা ইংলিশ মিডিয়ামে যা কিছু আছে তাও আমাদের বেঙ্গলি মিডিয়ামে সেইসব সুযোগ সুবিধা এবং তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা আমরা দিতে পারি। সেটা বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে কি একটা সাবজেক্টের সুযোগ সুবিধা পেতে পারে একটু বলুন তো? অ্যাম আমরা বেঙ্গলি মিডিয়ামে এখন আমরা সমস্ত রকম, যেমন ধরুন আ ড্রেস বা মিড ডে মিল সবকিছুই আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে পেতে পারি। আর কিছু দেওয়া হয় ড্রেস মিড ডে মিল ছাড়া? হ্যাঁ, আমরা বই তো দিই, বই দিই, ড্রেস আ ইত্যাদি। বুক ডে কবে পালন করা হয় জানেন? কবে বই দেওয়া হয়? না স্যার, আমার জানা নেই। স্যার, শিশু সংসদ বলতে কি বোঝেন আপনি? শিশু সংসদ বলতে আমরা গোটা বিদ্যালয়ের কয়েকটা শিশুকে নিয়ে আমরা একটা ক্যাবিনেট তৈরি করি, যেখানে আমাদের প্রধানমন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী থাকে, শিক্ষামন্ত্রী শিশু থাকে। সংসদ এর উপকারিতা কি আছে বলে মনে করেন? আচ্ছা, চাইল্ড ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী থাকে? আমার সরি স্যার, জানা নেই। ঠিক আছে স্যার। স্যার, এই শিশু সংসদের উপকারিতা কি আছে প্রাথমিক বিদ্যালয়ে? এর উপকারিতা হলো শিশুরা ছোট থেকেই তারা তাদের দায়িত্ব পালন করতে শিখবে এবং তার মাধ্যমে তারা কি বলবো, রিয়েল এডুকেশন সম্পর্কে এই যে যেটা প্রগতিশীল শিক্ষা বলছি, সেটার সাথে সম্মুখ হবে। হুম। প্রাথমিকে প্রত্যেকটা শিশুর প্রতি কত টাকা করে বরাদ্দ করা হয়েছে মিড ডে মিলে? আর জানা নেই ম্যাম। আচ্ছা, খুবই কম পরিমাণে শুনেছি অর্থের পরিমাণটা। তাহলে আমাদের তো বাজার মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাহলে কিভাবে এই মূল্যের মাধ্যমে আমরা এই মিড ডে মিলটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো? এটা আমরা কিচেন গার্ডেনের মাধ্যমে করতে পারবো কিছুটা। আচ্ছা, আমাদেরকে একটা বাচ্চাদের জন্য গান বা কবিতা কিছু শোনাতে পারবেন? হ্যাঁ স্যার, আমি গান গেয়ে শোনাতে পারি। বলুন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই যে সোপান শব্দটা বললেন, এর অর্থ কি জানেন? সোপান শব্দের অর্থ আমার জানা নেই। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি বা এই বিগত ৬ মাসের বিভিন্ন ঘটনা আপনার যে কানে আসছে। হুম। যেকোনো ৩ টি ঘটনা এবং তার আপনার মতামত সেই সম্পর্কে বলুন। বাংলাদেশ সম্পর্কে প্রথমে বলি স্যার, বাংলাদেশের সাথে আমাদের যেটা দেখতে পাচ্ছি, তারা প্রথমত বিভিন্ন সংস্কৃতিকে তারা হানি ঘটাচ্ছে, যেটা আমাদের জন্য কাম্য নয়। দ্বিতীয়ত হচ্ছে স্যার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক দিক থেকে ভেঙে পড়েছে, কারণ ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা এমন একটা জায়গায় তুলে ধরেছে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার দিকটা ভেঙে পড়েছে, তাই তারা সংস্কৃতিটাকে আরও ভেঙে দিচ্ছে। আর অন্যান্য দেশ সেটাকে অন্যান্যভাবে কি বলবো, কভার করছে,
যে তারা ধর্মীয়ভাবে নাকি আন্দোলন চালাচ্ছে, কিন্তু এখানে ধর্মের কোনো জায়গা নেই স্যার। মিডিয়া সেটাকে অনেক বড় করে দেখাচ্ছে। আচ্ছা স্যার, সম্প্রতি যে একটা ঘটনা শুনলেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন, তো তিনি কত বছর বয়সে মারা গেছেন? হ্যাঁ, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি জানাচ্ছি, উনি 92 বছর বয়সে মারা উনি গেছেন। কততম প্রধানমন্ত্রী ছিলেন বলতে পারবেন? জানা নেই ম্যাম। স্যার উনি কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন? উনি অর্থনীতির উপর পড়াশোনা করেছিলেন। তো সম্প্রতি একজন কনিষ্ঠ সদস্য যে আন্তর্জাতিক স্তরে দাবা খেলার জন্য জয়লাভ করেছেন, তো তার নামটা বলতে পারবেন? এই মুহূর্তে মনে করতে পারছি না ম্যাম, সরি। আপনি আমাদেরকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা বিষয়ে ডেমো করে দেখান। আচ্ছা স্যার, আপনি আমাদেরকে ত্রিভুজের ধারণা এটা বাচ্চাদেরকে কিভাবে দেখাবেন একটু ডেমো দিয়ে দেখান। ধন্যবাদ স্যার এত সুন্দর একটি টপিক দেওয়ার জন্য। আমি কি এই পরিবেশটিকে শ্রেণীকক্ষের পরিবেশ ধরে নিতে পারি? হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা বাচ্চারা, কেমন আছো তোমরা? বাহ, বেশ ভালো আছো। আচ্ছা, আমিও বেশ ভালো আছি। আচ্ছা শোনো, তোমাদেরকে আজকে না আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? একদিকটা আমি দিচ্ছি অঙ্ক, আরেকটা দিচ্ছি কি বাংলা। বাহ, আচ্ছা তুমি চোখ লাগাচ্ছ কেন? তুমি একটু সামনে এগিয়ে এসো বাবা। হ্যাঁ, বাহ কি সুন্দর। বসো, ভালো করে বসো। হ্যাঁ, আচ্ছা বলো তো আজকে তুমি কোন শ্রেণীতে পড়ো? আচ্ছা, এগুলো কিছু লেখার দরকার নেই, আপনি একদম ডাইরেক্ট টপিকে চলে যান। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, তোমরা কে কে পরোটা খেয়েছো গো? বাহ, রাম তুমি পরোটা খেয়েছো? বাহ। আচ্ছা, সিঙ্গারা খেতে কে ভালোবাসো? তুমি তুমি বাহ, অনেকেই হাত তুলেছো। আচ্ছা দেখো, পরোটা দেখো সাইজটা দেখতে কেমন হয়, এরকম না? হ্যাঁ। আচ্ছা, সিঙ্গারাও দেখবে এরকম দেখতে হয়, তাই না? হ্যাঁ, তাহলে এর একটা দেখো কি সুন্দর আকৃতি আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে না এই নিয়ে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জ্যামিতিতে আছে দেখবে ত্রিভুজ। ত্রিভুজ নাম শুনেছো কেউ? শোনোনি? আচ্ছা দেখো, ত্রিভুজ, ত্রিভুজের কি হয় না, তিনটে ভুজ থাকে। ত্রিভুজের তিনটে ভুজ থাকে। দেখো, ভুজ মানে কি? ভুজ মানে বাহু। ভুজ মানে বাহু। বাহ, খুব সুন্দর বলেছো। দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, তাই তো? আচ্ছা জানো, ত্রিভুজকে কিন্তু আমরা কখনো তিনটে বাহু মানে এই রকম করে করতে পারবো না। তার মানে কি হতে হবে? তিনটেই ঠিকই থাকতে হবে। হ্যাঁ, বাহ কি সুন্দর। আচ্ছা এবার বলো, আমরা না ত্রিভুজকে প্রধানত দুটি ভাগে ভাগ করি। আচ্ছা স্যার, আচ্ছা, তিনটে বাহু হলেই কি ত্রিভুজ হয়ে যাবে? লিখুন তো আপনি 6 সেমি। লিখুন 6, লিখুন 6 সেমি। লিখুন 6 সেমি, 4 সেমি, আর 9 সেমি। এটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি করা যাবে? হ্যাঁ স্যার, অবশ্যই তৈরি করা যাবে, কারণ ছোট বাহুদ্বয়ের যোগফল দিয়ে যদি সেটা যদি বড় বাহুর থেকে বড় হয়, তাহলে সেটা ত্রিভুজ তৈরি হয়। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে, তাহলে আমরা দেখো এইভাবে কিন্তু একটা ত্রিভুজ তৈরি করতে পারি না শুধু তিনটে বাহু দিয়ে, তাই তো? তাহলে কি হতে হবে না, তিনটে বাহু দিয়ে তৈরি একটা ক্লোজ ফিগারকে আমরা বলি ত্রিভুজ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ত্রিভুজকে না আমরা দুটো ভাগে মেইনলি ভাগ করে থাকি, কি কি বলতো? না, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা কোণ ভেদে। হ্যাঁ গো, কোণ কাকে বলে? তোমরা তো বাহু শিখলে, কোণ হচ্ছে এইগুলোকে আমরা কোণ বলি, এইগুলোকে আমরা কোণ বলি, তাই তো? এইগুলোকে আমরা কোণ বলি। তাহলে একটা ত্রিভুজের কটা কোণ গো? তিনটে কোণ। একটি ত্রিভুজের পরিসীমা বার করবো তিনটি বাহুর যোগফল করে পরিসীমা বার করবো। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরুন। হুম। সেই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কত? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান হচ্ছে, একটি হবে 90 ডিগ্রি, আর একটা হবে 45। একটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকুন তো। এই বৃত্তটিকে কি বৃত্ত বলে? অন্তর্বৃত্ত। আর বাইরের দিকে বৃত্ত আঁকলে? বহির্বৃত্ত। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত হয়? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়। শিওর আপনি? হ্যাঁ স্যার, আচ্ছা, কারণ ধরুন আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান হলে তার অপোজিট কোণগুলো সমান হয়। ত্রিভুজের সর্বসমতার সূত্র কি বলুন? ত্রিভুজের সর্বসমতার সূত্র হলো, তিনটে ভাবে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে তার সাইডগুলো সমান হবে এস এস এস, আর একটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, আর একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এগুলো কি বাচ্চাদেরকে বোঝানো যাবে? 4 এর বাচ্চাদেরকে তো এখন এগুলো বোঝানো যাবে না স্যার। আচ্ছা, ত্রিভুজে একটি বাহুকে ধরুন বাড়িয়ে দিলেন,
আপনি যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দেন, লিখুন ওই বাহুটা ধরুন 120 ডিগ্রি, ঠিক আছে? হুম। আচ্ছা, এবার ধরুন এই পাশের দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা ধরুন সমান, এইটা এটা। তাহলে ত্রিভুজটা কি টাইপের ত্রিভুজ হতে পারে বলুন তো? প্রথমত সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহু সমান যেহেতু। আচ্ছা, আর আপনি সরি স্যার জিজ্ঞাসা করছেন মানে কোনগুলোর মান জিজ্ঞাসা করছেন স্যার? হ্যাঁ। তাহলে কোনগুলোর মান হলে হবে স্যার, এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে, আর মানে এই দুটো কোণের যোগফল হয় এই কোণটা। তাহলে এই কোণটা হচ্ছে আপনার 60 ডিগ্রি। তাহলে তো সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে স্যার, সবগুলোই 60 ডিগ্রি করে। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা বলুন। √3/2 পাই, ভুলে সরি ম্যাম। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি, কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আপনি বলতে চাইছেন? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা মনে আছে? হ্যাঁ, বলুন। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, প্রথমে তার অর্ধ পরিধিটা জেনে নেবো এস, তাহলে এস ইন্টু এস মাইনাস এ স্কোয়ার রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। বাহ, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ স্যার। তাহলে দেখো আমরা ত্রিভুজকে কটা ভাগে ভাগ করেছি না, দুটি ভাগে ভাগ করেছি, দুটি ভাগে, তাই তো? আচ্ছা, একটা হচ্ছে বাহু ভেদে আর হচ্ছে কোণ ভেদে। হ্যাঁ গো, কোণ কটা বললাম ত্রিভুজের? রাম বলো। হ্যাঁ, তিনটে কোণ। কোনটা কোনটা? এইটা, এইটা আর এইটা। তাহলে বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? আচ্ছা, প্রথমেই লেখো বাহু ভেদে ত্রিভুজ হলো 3 প্রকার। কি কি না, একটা হচ্ছে সমবাহু। হ্যাঁ গো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? কে বলতে পারবে? রাকেশ বলো তো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? না, সমবাহু ত্রিভুজ হলো যার সেটা তিনটে। পড়ার থেকে আপনি কোন ধরনের টিএলএম বা এলটিএম ব্যবহার করবেন? আমি চার্ট ব্যবহার করব স্যার। ঠিক আছে, আসুন বসুন। ধন্যবাদ স্যার। আর আমি একটু শেষ করে দিতে পারি স্যার কর্মক্ষেত্র দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে প্রত্যেকে এই কর্মক্ষেত্রটা দিচ্ছি, এটা করে নিয়ে আসবে, ঠিক আছে? আর দলগতভাবে করবে, আর যারা পারবে না তাদেরকে একটু সাহায্য করো। ইন্টারভিউ হয়েছে ভালোই, খারাপ না। তবে বেশ কিছু জায়গায় একটু সমস্যা আছে, যেমন সাবজেক্ট সম্পর্কে আমরা বেশ সমস্যা আছে দেখছি। কারণ সেখানে আপনি ওয়ার্ডশপ সম্পর্কে বা পার্সোনিফিকেশন বলতে পারেন না। পার্সোনিফিকেশন মানে হচ্ছে কোনো কিছুকে ব্যক্তিত্ব আরোপ করা। আপনাদের অনার্সে ছিল, এবং তার সাথে সাথে যে মুভিগুলো করেছেন সেগুলোর নাম, এগুলো তো একটা অসুবিধা আছে। আমি বালাবাব জিজ্ঞেস করেছিলাম, অর্থাৎ দেওয়ালে যে ছবিগুলো আঁকা থাকে বিদ্যালয়টাকে আকর্ষণীয় করে তোলার জন্য বাচ্চাদেরকে, সেগুলি পাঠ্যবইয়ের মতো কাজে লাগানো হয়। আমরা বালাবাব করেছিলাম। তো এইভাবে বেশ কিছু প্রশ্ন যেগুলো একটু অসুবিধা হয়েছে সেগুলো একটু লিখে নিতে হবে। বাকি ঠিকই আছে। আমি আপনাকে এই মুহূর্তে ইন্টারভিউর জন্য ৮ দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাকে এটা আমি বলবো যে আপনি যে স্কুল বেস অ্যাক্টিভিটির ব্যাপারে একটু বেশি জ্ঞান রাখেন। আর আপনাকে যে কোশ্চেনটা করেছিলাম এলওসির ব্যাপারে, এটা আপনি জানবেন। আর আপনাকে আরেকটা কোশ্চেন করেছিলাম যে সহজ পাঠ বই, সেটা কেন সাদা কালো রাখা হয়? আপনি শুধুমাত্র নরেন্দ্র দাসের কথাই তুলে ধরলেন, কিন্তু সেখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা ভাবমূর্তি লুকিয়ে থাকে, তো সেই কথাটা আপনি বলেননি। বেশ তো ম্যাম, এমনি ওভারঅল ভালোই হয়েছে, আপনাকে আমি 8.1 দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। স্যার বলি, আপনার এলাকায় এখন যে বর্তমানে মেলা হচ্ছে সেই মেলাটার নামটা আপনি বলতে পারলেন, ওটা আপনার বলা উচিত ছিল। এটা জলভট্টের মেলা। আর এছাড়াও আপনাকে পিকম মডেল সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, এটা আপনার বলা উচিত ছিল, এটা একটু দেখে নেবেন। বাকি অবশ্যই ঠিক আছে, আমি আপনাকে 8.2 দিই। হ্যাঁ স্যার, আপনার ইন্টারভিউ আমার ভালোই লেগেছে, কিন্তু প্রাথমিক শিক্ষক যেহেতু আপনি হবেন, তো মিড ডে মিলের ব্যাপারে সবিস্তারে একটু জেনে নেবেন। আর যে দাবা খেলায় যে কনিষ্ঠতম সদস্য, তিনি হলেন ডি গ্রুপের। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু জেনে নেবেন। থ্যাংক ইউ। আপনাকে আমি এই দিলাম। যাই হোক সৌরভবাবু, আপনার উপর শুভকামনা রইল। আরেকটু প্রস্তুতি নিলে, আরেকটু সুন্দরভাবে তৈরি হলে আশা করছি আমরা খুব ভালো একটা সংবাদ পাবো। ঠিক আছে, আমাদের ধন্যবাদ সবার স্যার, তরফ থেকে আপনাকে আশীর্বাদ করবেন স্যার।